আপনি কি কখনো একা একটি নির্জন রাস্তায় এমন কিছু ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছেন যা আজও আপনাকে তাড়া করে বেড়াচ্ছে? এই ঘটনাটি হলো সেরকমই একটা ঘটনা। রাত তখন প্রায় 2টো। কুয়াশায় ঢেকে আছে গ্রামীণ রাস্তা। গাড়ির হেডলাইটের আলোয় ঝাপসা দেখা যায় সামনের পথ। শুভ শহর থেকে বাড়ি ফিরছিল। রাস্তা ছিল জনমানব শূন্য, শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে কুকুরের চিৎকার। হঠাৎ গাড়ির আলোয় দেখা গেল রাস্তার পাশে দাঁড়িয়ে এক মহিলা। পরনে সাদা শাড়ি, চুল এলোমেলো, মনে হলো সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। শুভ গাড়ি থামিয়ে জানালা খুলে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? মহিলা আস্তে করে বলল, আমাকে একটু এগিয়ে নামিয়ে দিন। শুভ সম্মত হয়ে দরজা খুলে দিল। গাড়ি চলতে শুরু করলো। মহিলাটি চুপচাপ বসে রইল। শুভ আর চোখে তাকে দেখল। তার মুখ অদ্ভুত রকমের ফ্যাকাশে। শুভ কিছু বলতে যাবে এমন সময় মহিলা ফিসফিস করে বলল, এই রাস্তায় অনেক দুর্ঘটনা হয়, জানেন তো? শেষবার যখন আমি এখানে হাঁটছিলাম। কথা শেষ না করেই মহিলা হেসে উঠল, কান্না আর হাসির মিশ্রণ যা ভয়ঙ্কর শোনালো। শুভের শরীরে ঠান্ডা স্রোত হয়ে গেল। সে ভয়ে কিছু বলতে পারল না। হঠাৎ মহিলাটি বলল, আমি এখানেই মারা গিয়েছিলাম। শুভ আতঙ্কে ব্রেক কষল। পিছন ফিরে দেখল গাড়িতে কেউ নেই। কিছু দূরে রাস্তার পাশে দেখা গেল ভাঙা একটি গাড়ি, রক্তমাখা সিট আর পাশে পড়ে থাকা এক মহিলার লাশ। শুভ বুঝতে পারল সে কাকে গাড়িতে তুলেছিল। সে আর দেরি করেনি, গাড়ি ঘুরিয়ে দ্রুত সেখান থেকে পালালো। কিন্তু বাড়ি পৌঁছে দেখল গাড়ির পেছনের সিটে একটি সাদা শাড়ি রাখা। শুভ কাঁপতে কাঁপতে অনুভব করলো বিভীষিকা তার পিছু ছাড়েনি।